রোজা দিবে। আমাদের সওয়াব কামানোর সিজনই তো রমজান মাস, ঠিক না? কিন্তু এই রমজান মাসেও দেখবেন কিছু মানুষ না বুঝা না যায় না ইবাদত কইরাও কোনো ফল পায় না। শুধু রোজা রাখলেই হয় না, শুধু রোজা রাখলেই হয় না। আমি তো বলি এই রমজান মাস মুসলমানদের খারাপ কাজ থেকে ভালো হওয়ার একটা সুযোগ। কারণ এই রমজানের মধ্যে প্রকাশ্যে সুদ বন্ধ, ঘুষ বন্ধ, মানুষ মিথ্যা কথা বলতেও একটু ভাবে যে হাই রে রমজান মাস মিথ্যা কথা বলবো, ভাবে কিনা? কত সুন্দর মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে অনেকে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো না অথচ রমজানের বরকতে রমজান মাস আসলে তাহাজ্জুদ পড়ে। কিন্তু বাজার দুঃখজনক একটাই, এটা রমজানেই থাকে, রমজানে পরে থাকে না, ঠিক না? আল্লাহ তো বলে নাই যে রমজানে করবা রমজানে পরে করো না, এটা কি কইছে? আল্লাহ তো বলছে যা করবা সব সময়। এই সূরাতুল ইখলাস আমরা যদি চাই জিকিরে পরিণত করতে পারবো, সম্ভব। আপনি প্রতিদিন কত কথা বলেন, আচ্ছা প্রতিদিন ধরেন 2-20,000 কথা বলেন, ওগুলোর থেকে 100 বার কি সূরাতুল ইখলাস করতে পারবেন না? ইনশাআল্লাহ। আর একটু সহজ করে দেই, তাতে আপনাদের সুবিধা হবে। ফজরের পরে 20 বার, জোহরের পরে 20 বার, আসরের পরে 20 বার, মাগরিবের পরে 20 বার, এশারের পরে 20 বার। কয়বার? 100 বার। এটা মনে থাকবো যে হুজুর প্রত্যেক নামাজের পর পর 20 বার করে পড়বার কইছে, ঠিক না? কতক্ষণ লাগবে? পড়ে ফেলবেন। এখন আসেন, এটা পড়লে কি পরিমাণ সম্মান আল্লাহ তাআলা বাড়াবে এটা একটু জানেন? আল্লাহর নবী কাছে একদিন জিবরাইল আসছে, আয়েশা বলতেছে ওগো নবীজি আপনার একজন সাহাবী মারা গেছে, নাম ছিল মুআবিয়া ইবনে মুআবিয়া। এই সাহাবীটা ইন্তেকাল করার পরে জিবরাইল নবীকে বলতেছে আপনার সাহাবীর জানাজারে আপনাকে শরীক হইতে হবে। এইবার নবীজি জানাজারে শরীক হইলেন। শরীক হওয়ার পরে তিনি দেখতেছেন আকাশটা কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে। জিবরাইল কয়ে নবীজি জিজ্ঞাসা করে ও জিবরাইল আকাশ এইরকম অন্ধকার হইতেছে কেন, বৃষ্টি হবে নাকি? জিবরাইল বলতেছে না, আপনার এই সাহাবীর রূহকে রিসিভ করার জন্য আল্লাহ তাআলা 70,000 নূরের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এই কথা শোনার পরে রাসূল বললেন যে কি এমন আমল ছিল আমার সাহাবীর, আল্লাহ তাআলা তার এত সম্মান বাড়াইয়া দিয়েছে? বলতেছে ও নবীজি আপনার সাহাবী প্রতিদিন বেশি থেকে বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। এই সূরা শুধু তাই না, আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ আমার সংসারে কোনো বরকত নাই, কামাই রুজি করি কেমন বরকত নাই, আয় উন্নতি নাই, আপনি একটা আমল দেন যে আমলটা করার কারণে আমার আল্লাহ আমার সংসারে বরকত দিবে। নবী বললেন সূরাতুল ইখলাস তেলাওয়াত করো। এইবার দীর্ঘ 1 সপ্তাহ যাওয়ার পরে হঠাৎ একদিন দেখা হওয়ার পরে বলতেছে কি তোমার কি সংসারে কোনো বরকত হয়েছে? একটা আমল দিলাম কাজে লাগছেনি? বলতেছে ইয়া রাসূলুল্লাহ কি বলেন, কাজে লাগছে মানে এমন বরকত নিজে খাই মানুষকে দেয় তারপরেও শেষ হয় না। তাহলে এই সূরাতুল ইখলাস আমি আর আপনি যদি বেশি থেকে বেশি তেলাওয়াত করি অবশ্যই আল্লাহ আমাদের সংসারে বরকত দিবে, ঠিক কিনা? এই সূরাতুল ইখলাস আমরা পারি না এমন কেউ আছি? তাহলে আজকের আলোচনাতে কি শিখলেন? সূরাতুল ইখলাস বেশি থেকে বেশি আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। মাহফিলটা একটা মসজিদের উদ্যোগে, ঠিক না?